হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক অঙ্ক এখনো জানা যায়নি। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে $1 বিলিয়ন অর্থাৎ 12,000 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। মাহমুদুল হাসানের রিপোর্ট। ভয়াবহ আগুনের পরদিন এমনই চিত্র বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি শাখার। পুড়ে গেছে এর প্রায় সব অংশ, রক্ষা পায়নি কোনো পণ্যই। দুপুর পর্যন্ত ভেতর থেকে উঠছিল ধোঁয়া। এরই মধ্যে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিরা সেখানে যান নিজেদের পণ্য শনাক্ত করতে। চোখে মুখে হতাশা, ক্ষতির হিসাব মিলছে না কারো। ঘটনাস্থলে কথা হয় দেশের শীর্ষস্থানীয় এক ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধির সঙ্গে। আনফরচুনেটলি এই ঘটনাটা আমাদের প্রোডাকশনের জন্য বড় ক্ষতি হয়ে যাবে, প্রকিউরমেন্ট করতে আরো সময় লাগবে। তার মতো অনেকে এসেছেন নিজেদের আমদানি করা পণ্য দেখতে, কিন্তু সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় কিছুই আর উদ্ধার করা সম্ভব হয়নি। বড় বড় ফার্মাসিউটিক্যালের আমাদের বহুত মাল ছিল, এই মালগুলি সবই ডিস্ট্রয় হয়ে গেছে। গোডাউনের শেষ প্রান্ত পর্যন্ত পুড়তে আসলো, এটা কি নিয়ন্ত্রণ করলো? প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক হাজার কোটি টাকার পণ্য ও কাগজপত্র আগুনে পুড়ে গেছে। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে এই ক্ষতি দেশের বাণিজ্য খাতে বিশাল এক ধাক্কা। দেশ থেকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার কোনো পরিকল্পিত অপচেষ্টার অংশ কিনা সেই বিষয়টাও জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করব। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। তারা জানান কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল ও গুরুত্বপূর্ণ নমুনা পণ্য ধ্বংস হয়ে গেছে। হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আর বাণিজ্য উপদেষ্টা বলছেন এটা দুর্ঘটনা নাকি নাশকতা এর তদন্ত চলছে। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এর পরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নিই। সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ, ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা ভিতরে। আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। অগ্নিকাণ্ডের কারণে কিছু ফ্লাইট ছাড়তে দেরি হলেও তেমন ভোগান্তি চোখে পড়েনি। এদিকে বিমানবন্দরের রপ্তানি শাখায় কাজ চলছে স্বাভাবিক গতিতেই। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।